আমি নিঃশ্বাস নিতে পারছি না, বুকের ভেতর ধূপধাপ শব্দ হচ্ছে। বাচ্চাটা দাঁড়িয়ে আছে, খিলখিল করে হাসছে, অথচ কান্নার শব্দ পাশের ঘর থেকেই আসছে। আমার মাথা ঝিমঝিম করছে, গলা শুকিয়ে গেছে। আমি পিছিয়ে গেলাম, জানালার পাশের দেওয়ালে পিঠ ঠিকই দাঁড়ালাম। বুকের মধ্যে ধূপধাপ শব্দটা যেন বহুগুণ বেড়ে গেছে। বাইরে তাকালাম, কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে নিঝুম, একটাও হেডলাইট নেই, একটাও শব্দ নেই, যেন পুরো পৃথিবী চুপচাপ দাঁড়িয়ে আছে আমার জন্য। বাচ্চাটার হাসির শব্দ হঠাৎ থেমে গেল। আমি চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখি ওর মুখ স্বাভাবিক, ও আবার সাধারণ শিশুর মতোই কাঁদছে। আমি তাড়াতাড়ি কাছে গেলাম, ওকে কোলে নিলাম। শিশুর উষ্ণতা অনুভব করলাম, অস্থির একটা শ্বাস ফেললাম। হয়তো আমি ভুল দেখেছিলাম, হয়তো আমার মনের ভুল, কিন্তু পাশের ঘরে তখনও কান্নার শব্দ আসছে। আমি ধীরে ধীরে এগোলাম, দরজার সামনে গিয়ে থমকে দাঁড়ালাম। দরজার নিচ দিয়ে আলো বের হচ্ছে, অথচ কারেন্ট নেই। আমার হাত ঠান্ডা হয়ে এসেছে, পা একদম জমে গেছে। দরজার হাতালে হাত রাখলাম। বাচ্চাটা আবার হাসছে। দরজা ঠেলে খুললাম। ঘরের ভেতরে অন্ধকার, কিন্তু ঘরের মাঝখানে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। ওর হাতে কিছু একটা ঝুলছে, একটা ছোট্ট বাচ্চা। আমি দেখতে পাচ্ছি সেই বাচ্চার মুখ আমার কোলে থাকা শিশুটার মতোই। হঠাৎ ছায়াটা আমার দিকে তাকালো, চোখের মনে নেই, পুরো চোখ দুটো সাদা। আমার মুখ দিয়ে একটাও শব্দ বের হলো না, পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। বাচ্চাটা আমার কোলে নড়ছে না, শীতল হয়ে গেছে। তারপর ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো।